আকাশ, রেলপথ, সড়কপথের মতোই জলপথ ভ্রমণেরও আলাদা আকর্ষণ রয়েছে। বহু মানুষ প্রমোদতরীতে চেপে বিলাসবহুল যাত্রায় সামিল হতে চান। সেই সব মানুষদের জন্য কলকাতায় চালু হয়েছে ক্রুজ পরিষেবা। পর্যটনের হাত ধরে শহরের অর্থনীতির শ্রীবৃদ্ধি ও রোজগারের পথ খুলে দিতে এই ধরনের আরও কিছু চমকপ্রদ ভাবনা কার্যকর করতে চাই প্রশাসন। সেই মতো এবার রাজ্য পরিবহন দপ্তর গঙ্গা বিহারের আয়োজন করেছে। বিশেষ এই পরিষেবা চালু হবে 1 জুলাই থেকে। সুসজ্জিত লঞ্চ বাবুঘাট ছেড়ে নিমতলা ঘাট, হাওড়া ব্রিজ, মিলেনিয়াম পার্ক হয়ে বাবুঘাটে এসে গঙ্গারতি দেখাবে। সেখান থেকে যাবে ওপারের হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে, সেখানেও গঙ্গারতির ব্যবস্থা থাকবে। গঙ্গারতি দর্শনের পর ফের বাবুঘাটে ফিরে আসবে সেই লঞ্চ। 2.5 ঘন্টার এই সফরে থাকবে চা, স্ন্যাক্স সহ বিভিন্ন মুখরোচক খাবার, থাকবে ফুচকা, ঝালমুড়ির মতো স্ট্রিট ফুডও। 40 আসন বিশিষ্ট এই বিশেষ লঞ্চে চড়ে গঙ্গা বিহারে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে বাউল গান। মাটির সুরে মন মাতানো যাবতীয় রসদ মজুত রাখা হবে এই চলমান যানে। এইসব অনন্য অনুষঙ্গ গঙ্গা বিহারকে আলাদা মাত্রা দেবে বলেই মনে করছেন পর্যটন আধিকারিকেরাও। অত্যাধুনিক ব্যবস্থাপনা আর ধর্মীয় রীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কার্যত গঙ্গা বিহারকে আলাদা মোড়ক দেওয়া হচ্ছে। 2.5 ঘন্টার এই জমজমাট সফরের জন্য জলযানের যাত্রীদের খরচ করতে হবে 299 টাকা। সব মিলিয়ে বলা যায় 300 টাকার মতো এই মিনি প্যাকেজ ট্যুর স্রোতস্বিনী গঙ্গা দর্শনে আলাদা অনুভূতি বয়ে আনবে। বিশেষ করে গোধূলিক্ষণে বা সন্ধ্যাবেলায় গঙ্গা সফর যে অনবদ্য হয়ে উঠবে তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।